नमस्कार बंधुरा আমি অনির্বাণ ভট্টাচার্য ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনার সবাইকে স্বাগত জানাই। আমি আজকে রিভিউ করব স্বার্থপর সিনেমাটা, যেটা 21 অক্টোবর বেরিয়েছিল। অন্নপূর্ণা বসু ডিরেক্ট করেছে, মুভিটায় পাঠ করেছে কোয়েল মল্লিক, কৌশিক সেন, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, এছাড়া আরও অনেকে। তো কেমন হলো অন্নপূর্ণা বসুর তোমার স্বার্থপর সিনেমাটা, সে ব্যাপারেই কথা বলবো। রিভিউটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই যে স্বার্থপর মুভিটা সম্পূর্ণ এটা একটা কোর ফ্যামিলি ড্রামা এবং কোর্টরুম ড্রামা। তো যারা এই ফ্যামিলি ড্রামা কোর্টরুম ড্রামা পছন্দ করেন দেখতেন, তারা অবশ্যই বলবো আমার এই রিভিউটা মিস করবেন না। আর ভিডিওটা শুরু আগে আরেকটা কথা বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা তোমার ক্লিক করতে হবে, যাতে নোটিফিকেশানগুলো আপনার কনস্ট্যান্ট পেয়ে যান। আমার নেক্সট যে আপডেটগুলো আসবে সেগুলো যাতে আপনারা মিস না করেন। তো চলুন এবার ভিডিওটা সময় নষ্ট না করে স্বার্থপর সিনেমাটা এটা একটা ফ্যামিলি ড্রামা। আমি আর একটা কথা বলতে ভুলে গেলাম যে এই ভিডিওটায় মোটামুটি খুব ডিটেলিংয়ে অ্যানালিসিস করবো মুভিটা। সেটা হচ্ছে ধরুন প্লট, অ্যাক্টিং, ডিরেকশান, ক্যারেক্টার নিয়ে, তারপর বিজিএম, সিনেমাটোগ্রাফি, সব কিছু নিয়ে মোটামুটি যতটা কভার করার চেষ্টা করবো। স্বার্থপর সিনেমাটা একটা সম্পূর্ণ পারিবারিক ড্রামা, ফ্যামিলি ড্রামা সিনেমা, যেখানে ভাই বোনের সম্পর্ক দেখানো হয়েছে। ছোটোবেলা থেকেই দুই ভাই বোন, মানে আমাদের কৌশিক সেন ক্যারেক্টারটার নাম হচ্ছে সৌরভ, কোয়েল মল্লিক ক্যারেক্টারটার নাম হচ্ছে তোমার অপর্ণা। তো এরা দুজনেই খুব ক্লোজ, যারা একে অপরকে খুব ভালোবাসে, চিন্তা করে, দুজনেই দুজনের ব্যাপারে খুব কনসিয়াস। তো এইবার এই সব বড় হয়ে একটা সময়তে এই দুজনের সম্পর্কের একটা চিড় ধরে একটা পারিবারিক বাড়ি, মানে তোমার পৈতৃক বাড়ি নিয়ে। অ্যাকচুয়াল মানে যেটা নিজেদের যে বাড়ি, সেই বাড়িটার একটা অংশ যেটা কোয়েল মল্লিকের মানে নামে আছে, সেই অংশটা কৌশিক সেন ক্যারেক্টারটার নাম হচ্ছে সৌরভ, সে নিজের নামে করে নিতে চায়। তার কারণ সেইটুকু মানে কোয়েল মল্লিকের বাড়ির যে অংশটায় সে একটা হোমস্টে করতে চায় এবং অথবা গেস্ট হাউস করতে চায়। তো এটা তার প্ল্যান যাকে বলে। এবং সেইটা করার জন্য সে ঠিক করে যে কোয়েল মল্লিকের যে বাড়ির নিজেরা কৌশিক সেন তো নিজের বিয়ে করে নিজের বাড়ি পৈতৃক বাড়িতেই রয়েছে। কোয়েল মল্লিক খালি বিয়ে করে তোমার চলে গেছে, অন্য বাড়িতে রয়েছে, এই হচ্ছে নিজস্ব পার্সোনাল বাড়িতে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এইবার এই কোয়েল মল্লিকের যে বাড়ির পাটটা, সেটা ওকে না জানিয়ে তোমার নেওয়ার চেষ্টা করে। কোয়েল মল্লিকের কাছে যখন কোর্টে একটা নোটিশ দেয় যে আপনাকে কোর্টে একবার আসতে হবে, যে আপনি রাজি তো আপনার জন্য, তখনও অ্যাকচুয়াল জানতে পারে যে ও যে পেপারটা আগের সিনে যে দেখায় যে সাইন করেছে, সেটা অ্যাকচুয়াল ওখানে প্রপার্টি রিলেটেড ব্যাপার ছিল, ও না দেখেই সাইনটা করে দেয়। তো তারপর ও ঠিক করে যে না, আমি আমার যে পৈতৃক বাড়ির যে অংশটা আমি আমার দাদাকে দিতে চাই না। তো দেন কৌশিক সেন এবার কেস করে। তারপর ওর ওর হয়ে লড়তে আসে অনির্বাণ চক্রবর্তী। আর আর কিছু করার নেই, যখন কোনো অপশান নেই তখন কোয়েল মল্লিকও কোর্টে যায় এবং কাউকেই পায় না, কেউই ওর কেস লড়তে চায় না। তারপর অ্যাট লাস্ট মানে মোস্ট এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ লয়ার, নাম হচ্ছে তোমার জি কে লাল না কি জানো, যেটা রঞ্জিত মল্লিক প্লে করে, যেখানে রঞ্জিত মল্লিক এবং ওর হয়ে কেস লড়ে। এবং এন্ড অফ দ্য সিনেমা কি হয়, কেসে জেতে না হারে, সেটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে স্বার্থপর সিনেমাটা। ক্যারেক্টারে বলতে গেলে এখানে কৌশিক সেনের যে সৌরভ যে ক্যারেক্টারটা পাঠ করছে, দারুণ পাঠ করেছে, ওগুলো দুর্দান্ত পাঠ করেছে। কোয়েল মল্লিক অপর্ণার চরিত্রে ভীষণ ভালো। সবচেয়ে বড় কথা, অনেক দিন বাদে কোয়েল মল্লিককে আমার লেগেছে খুব কন্ট্রোলড অ্যাক্টিং করেছে বলবো। মানে যেখানে যেখানে আবেগ দেখানো দরকার, যেখানে যেখানে যে একটা মনের মধ্যে একটা লড়াই চলছে যে আমি নিজের দাদার সঙ্গে কেস লড়ছি, দাদাও অনেকটা হিউমিলেট হচ্ছে কোর্টে, তো সেখানেও একটা আবার নিজের কর্তব্য করার চেষ্টা করছে, কিন্তু দাদা অভিমান করে ওর যে সাপোর্টটা মানে নিচ্ছে না। তো সেই জায়গাগুলো তোমার কোয়েল মল্লিকের অ্যাক্টিং ভীষণ ভালো হয়েছে, স্পেশালি ক্লাইম্যাক্স সিকোয়েন্সের অ্যাক্টিং দারুণ। কিছু কিছু সিন আছে মানে যখন কোর্টে দেখা হচ্ছে, তার আগে ভাইফোঁটার সিন দেখানো হচ্ছে, কোয়েল যখন ওকে মানে দাদাকে তোমার ফোঁটা দিচ্ছে, ও জাস্ট তোমার মানে নমস্কার করতে দেয় আর আশীর্বাদ করে বলে যে কোর্টে দেখা হচ্ছে। সেখানে দুজনের চোখের যে এক্সপ্রেশন দুটো ছিল,
দুর্দান্ত। তো খুব ভালো অভিনয় করেছে, খুব কন্ট্রোলড অ্যাক্টিং করেছে এবং ক্যারেক্টারটাকে ভালোভাবে ধরতে পেরেছে, এটাই আমি বলবো। আচ্ছা, দেন বাকি অনির্বাণ চক্রবর্তী তো মানে একদিকে তোমার যেরকম একেন বাবুর মতন ডিটেকটিভ সিরিয়াস পাঠ করছে, এখানে একটা নেগেটিভ কন্ট্রাস্টিং ক্যারেক্টারে পাঠ করছে, দারুণ পাঠ করেছে আমি বলবো। আচ্ছা, তার বাকি অন্য সাপোর্টিং কাস্টও খুব, তো অ্যাক্টিং পারফরমেন্স প্রত্যেকের জায়গায় খুব ভালো হয়েছে। ডিরেকশান অন্নপূর্ণা বসুর নাকি এটা প্রথম সিনেমা আমি বলবো, তো সেখানে উনি এত ভালো ডিরেক্ট করেছে, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট থেকে বলুন বা যেভাবে উনি শর্টগুলো কম্পোজ করেছে, এবার যেভাবে লাইটের কাজ করে তোমার কোর্টরুমের সিনগুলো এস্টাবলিশ করেছে, ক্যামেরা ওয়ার্ক যেভাবে করেছে, মানে রিয়েলি খুব ভালো, সবচেয়ে বড় কথা। এবং প্রথম হাফটা পেসিংটা একটু স্লো, আস্তে 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 মানে পুরো জিনিসটা আস্তে আস্তে বিল্ড আপ হয়, কিন্তু ক্যারেক্টারগুলোকে মানে সেই ক্যারেক্টার রিলেশনগুলো, ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো যে সময়টা নিয়েছে সেটা সেকেন্ড হাফ থেকে মানে সেই টেনশনটা, ইমোশনটা, কনফ্লিক্টটা আস্তে আস্তে তৈরি হয়, তো সেটা খুবই ভালো। তারপর সিনেমাটোগ্রাফি আমি যদি অনুপ সিংয়ের কথা বলি, নতুন করেছে অনুপ সিংই তো, হ্যাঁ অনুপ সিং, সে যেভাবে পুরনো স্মৃতিগুলো যেভাবে দেখানোর চেষ্টা করেছে, পৈতৃক বাড়ি যেভাবে তুলে ধরেছে তার ক্যামেরাতে, ধরো নদীর যে পাশে যে পরিবেশটা, মানে একটা এনভায়রনমেন্ট কীরকম হয় মানে তোমার পৈতৃক বাড়ি, তো সেইটা খুব ভালো উনি ক্যামেরাবন্দি করেছে। জিৎ গাঙ্গুলি মিউজিক দিয়েছে বেশ ভালো, ভেঙে যায় যেটা তোমার লগ্নজিতার যে গানটা, খুব ভালো বলবো। আচ্ছা, তো তারপর ওভারঅল মানে খুব ভালো একটা সিনেমা হয়েছে বলবো। আর মানে যেই মানে একটা হয় না মুভিটা খুব ইমোশনাল, তো মুভিটার যে ডেপথটা এবং যে আবেগটা সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার থেকে মানে একটা হয় না এইসব মানে ড্রামাটিক ব্যাপারে কী হয় যে ভেতরেও একটা ইনার টাসেল চলে নিজের সাথে, যে আমি যে কাজটা করছি আমি জানি অন্যায় করছি, বাট তাও হয়তো সামাও ও নিজের দরকারে করছে, মানে যেহেতু ও দেয়ালে পিঠ ঠেকে গেছে কৌশিক সেনের কারণে, ও একসঙ্গে ওর যাকে বিয়ে করে তারও বা মানে ফ্যামিলির সংসার টানছে, আবার নিজেরও সংসার টানছে, তো কোথায় একটা কী যে ভেতরে আবার মানে কোয়েল যে ওর বোনের সাথে যে একটা যে মানে একটা মান অভিমানের যে ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বলবো। তো খুব রিয়েলি একটা ভালো সিনেমা, হার্ট টাচিং ইমোশনাল ফিল্ম হয়েছে, আর ভালো লাগবে, রিয়েলি ভালো লাগবে। এখনও যদি আমি জানি না হলে সিনেমাটা চলছে না, আমি রিকোয়েস্ট করব যান গিয়ে সিনেমাটা দেখে আসুন, দারুণ লাগবে সিরিয়াসলি। মানে আপনারা ক্লাইম্যাক্স সিকোয়েন্সে আপনারা কাঁদতে বাধ্য, আমি বলে দিচ্ছি, মানে আমি পর্যন্ত ইমোশনাল হয়ে গেছিলাম লাস্টে, আমি ট্রাট করে এরকম মানে খুব ইন্টেন্স ইমোশন নাহলে আমার চোখে জল আসে না, কিন্তু এসে গেছিলো সিরিয়াসলি বলবো। আচ্ছা, খালি যাবার একটা ভালো সুন্দর মেসেজও আছে যে সবসময় মেয়েদের যে তোমার পৈতৃক বাড়ি নিয়ে যে অধিকারটা তাদের একটা, যে সবসময় কেন লড়তে হয়, তারা তাদের যে প্রাপ্যটা সেটা এমনি কেন পাবে না, তো সেটা একটা ভালো মেসেজ দিয়েছে বলবো সমাজকে। তারা তো নিজেদের পৈতৃক বাড়ি ছেড়ে তো বিয়ে করে তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছে ঠিকই, সেটা তো তারা তো ওই সময়টা ছোটোবেলাটা কাটিয়ে যেত, তারা কেন সেই ডিজার্ভিং জিনিসটা কেন পাবে না, তো সেটা একটা ভালো মেসেজ। উইকনেস যেটা আমার লেগেছে, ফার্স্ট হাফটা খুব স্লো, মানে খুব পেসিংটা খুব আস্তে 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 যায়, তো যারা ফাস্ট পেসের ড্রামা, ফ্যামিলি ড্রামা পছন্দ করে, যারা ফাস্ট পেসের কোর্টরুম ড্রামা পছন্দ করেন, আমি বলবো তাদের একটু বোর লাগতে পারে। আদারওয়াইজ নইলে এমনি এডিটিংটা ভালো, বাট ফার্স্ট হাফটা আরেকটু ফাস্ট হলে ভালো হতো। আর কোর্টরুমের সিনগুলো কিছু কিছু জায়গায় একটু ক্লিচে লাগছিলো, আর কোর্ট ড্রামাটা একটু কনভেনশনাল কম লাগছিল, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার, অবশ্যই বেল আইকনটা তোমার ক্লিক করে রাখুন নোটিফিকেশানের জন্য। আর আপনাদের কীরকম লেগেছে মুভিটা আপনাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন।